এই মহিলাটা বাজার করে বাসায় ফিরার পথে তার স্বামীকে অন্য একটা মেয়ের সাথে বসে খাবার খেতে দেখে, আর লোকটা তার গার্লফ্রেন্ডকে নিয়ে সেখান থেকে উঠে চলে যেতে লাগলে মহিলাটা তার স্বামীর পিছু করতে লাগে এবং পিছু করতে করতে মহিলাটা দেখে যে তার স্বামী ওই মেয়েটাকে নিয়ে একটা হোটেল রুমে যায়। আর তখন মহিলাটা মনে পড়ে যায় যে এই জন্য হয়তো তার স্বামী তাকে পাত্তা দিতে চাইতো না এবং মহিলাটা যাই করতো সেটা তার স্বামীর পছন্দ হতো না, যার কারণে তাকে সবসময় এড়িয়ে চলতো। আর এইসব কিছু দেখে মহিলাটা পুলিশের কাছে ফোন দিয়ে তার স্বামীকে পুলিশের হাতে ধরিয়ে দেয়। তারপর আবারও মহিলাটা তার স্বামীকে ছাড়িয়ে আনে, কিন্তু তারপর থেকে মহিলাটা তার স্বামীর প্রতি কোনো নজর দিত না, যার কারণে লোকটা তার মাকে দেশের বাড়ি থেকে নিয়ে আসে। আর এইসব কিছু জানাজানি হওয়ার পরে লোকটার গার্লফ্রেন্ড তাকে ছেড়ে চলে যায়, এমনকি তার চাকরি থেকে তাকে বের করে দেয় এবং এইসব যন্ত্রণা লোকটা সহ্য করতে না পেরে তার সব সার্টিফিকেট নদীর পাড়ে নিয়ে গিয়ে সে সুইসাইড করে ফেলে। কিন্তু মরার আগে লোকটা তার স্ত্রীকে একটা চিঠি লিখে যায়, যেখানে লেখা ছিল, আমি তোমাকে ঠকাতে চাইনি, কিন্তু তোমার ব্যবহার আমাকে এইসব করতে বাধ্য করেছে। যেটা দেখে মহিলাটার ছেলে তাকে ভুল বুঝে তাকে মারতে লাগে, যার পর থেকে মহিলাটা একা অনেক পরিশ্রম করে অনেক টাকা উপার্জন করে এবং কিছু টাকা তার শাশুড়িকে দেয় সংসার চালানোর জন্য, আর কিছু টাকা তার ছেলেকে দিলে ছেলেটা ওই টাকাটা নিতে চায় না, কারণ ছেলেটা তার বাবার মৃত্যুর জন্য তার মাকে দায়ী করতে লাগে।